রাতে রাতে সবাইকে গুড মর্নিং অলসো। তো এখন বাজছে সকাল 6টা, আর এখন উঠে পড়েছি কারণ 9টার সময় ফ্লাইট। কালকে রাত্রিবেলা লাইক 10টার সময় বুকিং পেয়েছি, আর কালকেও ফ্লাইট ছিল, ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে কারণ মেনটেন্যান্সে চলে গেছিলো প্লেন। তো ওই জন্য ভিডিও বানিয়েছি, বাট একটু ইনফরমেটিভ ভিডিও বানিয়েছি যে কী কী লাগে না লাগে, যেটা আমি বলেছিলাম বানাবো আমি, সেই ভিডিওটাই বানিয়েছি। ওটা কালকে আপলোড হবে। এখন প্রথমে কফি খাবো, তারপরে চান করতে যাবো। চান করে বেরিয়ে পাজিকে ডাকবো, কারণ পাজি আর আমার একসঙ্গে ফ্লাইট। পাজি অন্য স্কুলে পড়ে, মানে অন্য স্কুল থেকে ফ্লাই করে, আমি অন্য স্কুল থেকে, আমি ইগল থেকে করি, আর পাজি করে ব্লুচুথ থেকে। তো আমি আপাতত নিজের জন্য 1 কাপ কফি করেছি, আর এখানে বসেছি জল, কারণ আমাদের যে গিজারটা আছে ওটা কালকে ট্রিপ হয়েছিল, তাই জন্য গিজার এখন বন্ধ। আমি মনে হয় ঠান্ডা জলেই চান করে চলে যাবো, কারণ দুবার গরম জল করতে গেলে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো আর আমাদের বেরোতে হবে 8টার সময়, এখন 6টা বাজে, করতে করতে 7:30 কখন বেজে যাবে, 8টা বেজে যাবে বোঝাই যায় না। তো ওই জন্য আপাতত এরকম চলছে, সেই ফ্লোরতেই চলুক। আমি ঠান্ডা জলে চান করবো, বাজি একটুখানি গরম জল দিয়ে মুখ হাত পা দিই না, ব্যাস বেরিয়ে যাবো আমরা। আর আমাদের সাথে উজ্জ্বলও যাবে, কারণ ওর ফ্লাইট 11টা থেকে, আর গাড়ি একটাই। তো একটুখানি কম্প্রোমাইজ করতে হয় আমাদেরকে, কি ওকে না কাউকে, বাট আমি করি না। আমার ফ্লাইট হলে আমি গাড়ি নিয়ে চলে আসি, আমি পড়ে যাই, কারণ আমি অত কম্প্রোমাইজ করি না গাড়িতে। কারণ বাজিও করে না, কারণ বাজি আর আমি পেট্রোলটা বেশি দিই গাড়িতে, মানে পেট্রোল যখন ইচ্ছা আমরাই বেশি ঢালি, তো এই জন্য আমরা কম্প্রোমাইজ করি না। তো আমার চান হয়ে গেছে এখন, এবার রাধারানীকে চান করাবো। আমার সাথে রাধারানীও থাকে, আমি বলেছি। তো আজকে এতদিন পরে একটুখানি টাইম পেয়েছি বলে রাধারানীকেও দেখিয়ে দিলাম চান করানোর সময়। তো আজকে অনেক টাইমের আগে বেরোচ্ছি, এখন বাজে 8:45, কারণ বাজিরও ফ্লাইট আছে, তো তাই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। আমি বেরোলে অলওয়েজ লেট হয়ে যায়, আর তাড়াতাড়ি সব করাও হয়ে গেছিলো, তাই জন্য আপাতত আমি এসে গাড়িতে সব কিছু রেখেছি, ব্যাগ, জলের বোতল আর সিপার, আমার কফি রয়েছে ওটাতে। তো এবার সবাই আসবে, উজ্জ্বলও যাবে, কারণ ওরও ফ্লাইট আছে 11টা থেকে। আমরা দুজনে গাড়ি নিয়ে চলে আসবো, তারপরে আবার অভিষেক যাবে। মানে আমাদের 4 জনেরই আজকে ফ্লাইট আছে বাড়ির, সব আলাদা আলাদা টাইমে। তো আমরা বেরিয়ে গেছি, এত কুয়াশা, এত সকালবেলা কুয়াশা ছিল। আর পাজি ড্রাইভ করছে, উজ্জ্বল সামনে বসে আছে, আমি পেছনে বসে গান চালিয়েছি। কুয়াশা দেখুন এত বেশি যে কিছু দেখা যাচ্ছিল না প্রথম দিকে। সো এখন বাজছে 8:38, আর আমার এখন প্রি ফ্লাইটস হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো কী কী ইনস্ট্রুমেন্ট আছে ভেতরে, কারণ ওটাও দেখানো দরকার, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন কী কী আছে না আছে। সো অলরেডি আমি এসে গেছি ফ্লাইটের কাছে, তো আমাকে ব্যাক ক্যামেরা খুলতে হবে আর আমাকে জাম্প করতে হবে ভেতরে। সো এটা প্রথমে দেখাই, এটা হচ্ছে এয়ার স্পিড, এটা হচ্ছে ASI বেসিক্যালি বলে। তো এটা স্পিড বোঝা যায়, নটসে স্পিড হয় আমাদের, আর কিলোমিটারে হয় না, কিংবা মাইলস হয় না, আমাদের নটস হয়। এটা ব্যাঙ্ক অ্যাঙ্গেল দেখায়, কতটা আমরা কত ডিগ্রি ব্যাঙ্ক করেছি ততটা। এখানে এই যে ছোটোটাতে হয়েছে সেটা হচ্ছে 5 ডিগ্রি টু 10 ডিগ্রি, এটা 15 ডিগ্রি। এটা হচ্ছে ক্লাইম্বিং টার্ন নেওয়ার সময় করি আমরা, মানে ক্লাইম্ব করার সময় কিংবা ডিসেন্ড করার সময়, তখন আমরা এতটাই রাখি আমাদের ব্যাঙ্ক অ্যাঙ্গেল, মানে এটা এখানে আসে। আর এটা হচ্ছে 30 ডিগ্রি, যেটা কিনা মিডিয়াম লেভেল টার্ন বলে, আর এটা হচ্ছে স্টিপ টার্ন। সো এটা এখন না, এটা GF-এ যখন যাবো তখন হয়। এটা হচ্ছে অল্টিটিউড ইন্ডিকেটর, তো এখানে অল্টিটিউড দেখায় আমাদের অ্যাকচুয়ালি 4100। তো এটা হচ্ছে QNH হচ্ছে প্রেশার অল্টিটিউড। তো আমাদের বেসিক্যালি আজকে হচ্ছে 1029 QNH। এইটা আর এই তিনটে লাগে না, এটা হচ্ছে RPM মিটার, এটা হচ্ছে VSI, ভার্টিক্যাল স্পিড ইন্ডিকেটর। এটা হচ্ছে কতটা স্পিডে আমরা ক্লাইম্ব করছি সেটা দেখায়। ওপরে গেলে ওপরে বেসিক্যালি আমরা 500 ফিট পার মিনিটই ক্লাইম্ব করি আমরা,
কিংবা 500 ফিট পার মিনিটই আমরা ডিসেন্ড করি। এটা হচ্ছে ডিআই, মানে ডাইরেকশন ইন্ডিকেটর। তো বেসিক্যালি এটা দেখায় যে কোন ডাইরেকশনে আমরা যাচ্ছি সেটা। আর এটা হচ্ছে টার্ন কোঅর্ডিনেটর। টার্ন কোঅর্ডিনেটরে দেখায় যে কতটা মানে আমাদের উইন্ডিংসটা কোন দিকে আছে, ওটা স্ট্রেট আছে কি কোনো দিকে হেলে রয়েছে সেটা দেখায়। এটা বেসিক্যালি টিজ আর পিস দেখায় যে অয়েল টেম্পারেচার কেমন আছে আর প্রেশার কেমন আছে, অয়েল প্রেশার। তো যদি গ্রিনে থাকে তাহলে পরে অল গুড, যদি গ্রিনের নিচে থাকে কিংবা উপরে থাকে তাহলে পরে উই হ্যাভ টু ল্যান্ড অর অ্যাবাউট আওয়ার টেক অফ, দুটোতেই। এটা হচ্ছে দুটো ট্যাঙ্ক কত কি আছে না আছে। এটা হচ্ছে অ্যামমিটার যেটা কিনা ব্যাটারিকে চার্জ করে। এটা হচ্ছে মাস্টার সুইচ, এটা অন হলে এটা ব্যাটারিকে সাপোর্ট করে। যখন আমরা ইগনিশন অন করি তার আগে আমরা এটা অন করি যাতে কি আমরা এয়ারক্রাফটটাকে অন করতে পারি। এটা বেশি মোটা মোটা জিনিস, ইনস্ট্রুমেন্ট আছে এটা। আর এইগুলো হচ্ছে সার্কিট ব্রেকার্স, এগুলো কোনো কাজের নয় আমাদের জন্য। এটা হচ্ছে এভিওনিক মাস্টার্স, যেটা কিনা রেডিও যখন আমরা করি, কল দিই যখন, তো তার আগে আমাদের রেডিও মাস্টার অন করতে হয় যাতে কি আমরা টাওয়ারকে কিংবা গ্রাউন্ডকে কল দিতে পারি, কিংবা গ্রাউন্ড আমাদের কল দিয়ে বলতে পারে যে কি কি করতে হবে না করতে হবে। তো সেটা এটা হচ্ছে থ্রটেল, যেটা কিনা ভেতরে করলে পাওয়ার বাড়বে আর এটাকে বাইরে করলে পাওয়ার কমবে। এটা হচ্ছে মিক্সচার জিনিসটা এমন যেটা কিনা ফিউল আর এয়ারে মিক্সচার করে। যদি ওটা পুরো ভেতরে থাকে অয়েল আর ফিউলের মিক্সচারটা বেশি হবে। বেসিক্যালি আমরা যখন স্টার্ট করি তখন আমাদের ভেতরে রাখতে হয়, আর যখন আমরা ইঞ্জিন বন্ধ করার হয় শুধু ওটাকে টেনে দিই ইঞ্জিন বন্ধ, কারণ ওটা অয়েল আর এয়ারের মিক্সচার যাচ্ছে না। আর বেসিক্যালি কার্বোরেটরে আমাদের দুটোকেই লাগে, তো ওটাকে মিক্স করে পাঠায় ইঞ্জিনে। এটা হয়ে গেল মিক্সারে। আর এটা হচ্ছে ফ্ল্যাপস কিনা এমন জিনিস, সেটা হচ্ছে প্লেনের ড্র্যাগকে বাড়িয়ে দেয় আর লিফটকে কমিয়ে দেয়। আর যত ড্র্যাগ বাড়বে তত কমেতেও আমরা ভালো করে ফ্লাই করতে পারবো, মানে কম স্পিডেও আমরা ফ্লাই করতে পারবো। বাট লিফট বেশি হলেই ভালো হয়, আমাদের লিফটেই বেশি আমরা থাকি, ড্র্যাগ আমরা কম ইউজ করি। যখন আমরা ল্যান্ড করি তখনই আমরা ড্র্যাগ ইউজ করি বেশি, যাতে কি কম স্পিডে ভালো করে ল্যান্ডিংটা হয় যাতে। তো এটাই ড্র্যাগ আর মানে ফ্ল্যাপসের কাজ। ফ্ল্যাপস অনেক কটা আছে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, ফুল কিংবা 30, অনেকটা 30ও থাকে, ফুল 40ও থাকে। আর এইগুলো হচ্ছে লাইটস, পিটো হিট আমাদের লাগে না। এটা হচ্ছে বিকন লাইট, যেটা কিনা পেছনে লাল লাইটটা থাকে, যেটা কিনা বলে যে এবার ইঞ্জিন স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে ন্যাভ লাইট, ন্যাভিগেশনের জন্য লাগে বেসিক্যালি, ন্যাভিগেশন না নাইট রাইডিং এর জন্য লাগে। স্ট্রোব লাইটস তো তাই, আর ল্যান্ডিং আর ট্যাক্সি লাইট তো সবসময় লাগে আমাদের। আর এইটা জিনিসটা যেটা আছে এটা আমি পরে বোঝাবো, এটা অনেক কমপ্লিকেটেড এখনকার জন্য। তো মোটা এইটুখানি। আর যখন আমরা টাওয়ারের সাথে কথা বলি তো এটাকে বলে পিপিটি, পুশ টু টক। তো এটাকে টিপে আমরা কল দিই টাওয়ারকে, আর এটাকে ছেড়ে দিই যখন, তখন নর্মালি আমরা কথা বলি। তো মোটা ছিল এটা এয়ারক্রাফটের ভেতরে ইনস্ট্রুমেন্টস। আরও কিছু থাকলে আমি দেখিয়ে দেবো। তো আমি বাড়ি এসেছিলাম, বাড়ি এসে আমি আবার বেরিয়েছিলাম পাউরুটি কিনতে। তো একটা আপডেট দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফ্লাইটের। সেটা হচ্ছে ফ্লাইটটা ভালোই ছিল, ল্যান্ডিংও ভালো ছিল, কিন্তু প্লেনের চক্করে আমার রেডিও কলসটা খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি যেই প্লেনটা সেই রেডিও কলস মানে রেডিওটা একটুখানি খারাপ, আমাকে আমার রুমমেটসরাও বলেছিল যে ওর রেডিওটা খারাপ। কিন্তু আগের যে ফ্লাইটটা ছিল সেমি ফ্লাইট ছিল এয়ারক্রাফট, তো সেই সময় ঠিক ছিল। কিন্তু আজকে জানি না কি ব্যাপার, আমার ল্যান্ডিং ঠিক হলো কিন্তু রেডিও কলসটা খারাপ হয়ে গেল। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, ব্রেড টোস্ট বানাবো, স্যান্ডউইচ মতন একটুখানি বানাবো সালামি দিয়ে। তো এবার তারপরে খেয়ে ঘুমাবো, কারণ কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি 11টার সময়, 11টা কি 11:30 12টা নাগাদ। উঠেছি আমি 3:45, তখন থেকে চলছে। আর আমি এখন ভাল লাগছে না আর কিছু করতে। এবার বাড়ি গিয়ে স্যান্ডউইচটা বানাবো, খেয়ে দিয়ে ঘুমাবো আমি। তো এবার বাড়ি ঢুকে আমি বানানো স্টার্ট করেছি আমার পাজির আর ধ্রুবের
তিনজনকার। তো অমলেট বানাবো, এখন টোস্ট হচ্ছে। খেয়ে দিয়ে এবার ঘুমাবো, আমি প্রচুর ঘুম পাচ্ছি আর তার সাথে কফিও খাবো। আজও প্রচুর বাজে ঘুমিয়েছি। 3:30 থেকে এখন 9টা, রাত্রির 9টা, সকাল 9। বেসিক্যালি আমি জানি এটা ঘুমটা উচিত ছিল আমার, আমি যেরকম গাড়িতে বলেছিলাম আমার ঘুমটা লাগবে, কারণ অনেকটা টেনশনটা ফ্রি হয়েছি। বাট আচ্ছা, যদি রেডিও কলসটা যদি ভালো হতো তাহলে ওরা আরও টেনশনটা ফ্রি হয়ে যেতাম। 9:12 বাজছে। এবার মা বাবাইকে ফোন করতে হবে। আমি একবার ফ্রেশ হই, মানে ওয়াশরুম যাবো, তারপরে মা বাবাইকে ফোন করবো। আর এখনো কি খাবার হয়েছে সেটাও জানি না আমি। খিদে পাচ্ছে হালকা হালকা। আমি স্যান্ডউইচ খেয়ে শুয়েছিলাম যেরকম। তো আজ ব্লগটা বড়ই হয়ে গেছে অনেক, তো আমি এন্ডিংয়ে অতটা কিছু বড় করতে চাই না। খাওয়া হয়ে গেছে, ডাল ভাত হয়েছিল সবাইকার জন্য, 8জন ছিলাম আজকে খাবার। তো ডাল ভাত খাওয়া হয়ে গেছে, তার সাথে ডিমও ছিল, ডিমের অমলেট। তো এবার আমি একটু পড়তে বসবো, কারণ কালকে ফ্লাইট নেই, নেক্সট উইকে 2টো ফ্লাইট আছে। আর আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরে ভিডিওতে, মেবি মানডেতে। রাধে রাধে।